দীপা ও রূপা বাড়ি ফিরে আসার পর সবার সামনে উর্মিকে যে হুঁশিয়ারি দিল ছোট্ট লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপা যখন দীপাকে বলে তুমি আমাকে পুলিশে দিয়ে দেবে, তখন দীপা অবাক হয়ে ভাবতে থাকে রূপা কেন এমন কথা বলল। তারপর কৃষ্ণর কাছে দীপা বলে রূপার শরীরে সেনগুপ্ত পরিবারের রক্ত বইছে, তাই ও নিজের দায়িত্ব থেকে দূরে সরে যাবে না। তাই কৃষ্ণকে বলে কৃষ্ণ আমাকে নিয়ে চলো আশ্রমে। রূপা সেখানেই গেছে, কারণ ও অনাথ বাচ্চাগুলোর দেখাশোনার দায়িত্ব নিয়েছে, তাই সে অন্য কোথাও পালিয়ে যাবে না। কৃষ্ণ আর দেরি না করে দীপাকে নিয়ে আশ্রমে চলে আসে। দীপাকে দেখেই রূপা স্পষ্ট করে বলে দিল তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোনোদিনও বাড়ি ফিরব না। রূপার কথা শুনে দীপা কান্না করতে করতে বলে রূপা, তোকে হারিয়ে তোর বাবা বেঁচে থেকেও মৃত অবস্থায় আছেন, তাই তোকে ফিরে পেলে আমার মনে হয় উনি ভালো হয়ে যাবেন। বাবার এমন অবস্থার কথা শুনে রূপার মনটা একটু নরম হয়ে যায়। রূপা দীপার কাছে কুমারের ব্যাপারে জানতে চাইতেই দীপা রূপা যে নির্দোষ সে ব্যাপারে পুরো ঘটনাই খুলে বলে রূপার কাছে। আর রূপা বুঝতে পেরে যায় এভাবে তার পালিয়ে আসাটা উচিত হয়নি। তারপর রূপা দীপাকে বলে মা আমি যাব বাবার কাছে। দীপা খুব খুশি হয়ে যায় রূপার কথা শুনে। দীপা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সেনগুপ্ত বাড়িতে ছোট্ট লাবণ্যকে পেয়ে সূর্য খুব খুশি হয়, কিন্তু উর্মি কিছুতেই এই ছোট্ট বাচ্চার আগমনটা মেনে নিতে পারছে না। তাই উর্মি যখন বাচ্চাটাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে থাকে, তখন ছোট্ট লাবণ্য বলে তুমি তো দেখছি পচা মেয়ে। ছোট্ট মেয়ের এমন কথা শুনে খুবই রেগে যায় উর্মি। উর্মি যখন বলে এই মেয়ে কে তুমি, এখান থেকে এক্ষুনি চলে যাও, তখন মেয়েটি বলে আমি কোথাও যাব না, কারণ এটাই আমার বাড়ি। আর ঠিক এমন তর্ক বিতর্কের সময় দীপা এসে বাড়িতে উপস্থিত হয়ে যায় রূপাকে নিয়ে। সূর্য অবাক হয়ে যায় রূপাকে দেখে। উর্মি যখন বলে রূপা তোর এ বাড়িতে কোনো জায়গা নেই, তুই এক্ষুনি চলে যা বাড়ি থেকে, তখন ছোট্ট লাবণ্য বলে রূপা দিদি কোথাও যাবে না। এই বাড়িতে সোনা দীপ আর রূপার যতটা অধিকার আমারও ততটাই অধিকার। উর্মি যখন বলে এই মেয়ে কে তুই, এত অধিকার খাটাচ্ছিস, তখনই ছোট্ট লাবণ্য উর্মিকে বলে আমার বাবার নাম শুনলে তুমি কি পারবে সহ্য করতে। ছোট্ট মেয়েটার এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। উর্মি বলে বল কে তোর বাবা। তখনই মেয়েটা বলে আমার বাবার নাম জয় সেনগুপ্ত। মেয়েটার মুখে বাবার নাম শুনেই উর্মি সহ সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, যদি এমনটাই হয় তাহলে উর্মি কি সেনগুপ্ত বাড়িতে থাকবে নাকি চলে যাবে, জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।